নারী কমিশনারের প্রধান শিরিন পারভীন হক, তাকে আগে কেউ না চিনলেও এখন মোটামুটি অনেকেই চিনছেন। তার বিতর্কিত কর্মকাণ্ড এবং ইদানিংকালে তার যে সাক্ষাৎকার, টিভি টক শো, এগুলি একেবারেই অথর্ব কথাবার্তা তিনি বলে যাচ্ছেন। তিনি একটি টিভি চ্যানেলে বলেছেন, ইচ্ছাকৃতভাবে কোনো আলেম বা কোনো ইসলামিক স্কলারকে তাদের এই কমিটিতে রাখা হয়নি। এই তাদের যে সংস্কার কমিশন, এই কমিশনে কোনো ইসলামিক স্কলারকে রাখা হয়নি, এটা ইচ্ছাকৃত। এবং প্রত্যেকটা প্রশ্ন যেভাবে করা হয়েছে তার অবান্তর কিছু দিয়েছেন, তিনি বক্তব্য দিয়েছেন। যেমন তাকে যখন বলা হয়েছে যে বৈবাহিক ধর্ষণের যে বিষয়টা আপনারা এনেছেন, এইটার ডেফিনেশন কিভাবে হবে, বলছেন এই ডেফিনেশন দেওয়ার দায়িত্ব হচ্ছে আইন মন্ত্রণালয়ের। তার মানে আইন মন্ত্রণালয় এতটাই ঠেকে গিয়েছে যে তারা একটা অবাস্তব একটা চিন্তা সেখানে প্রস্তাব করবেন এবং সেই অবাস্তব চিন্তার পরে সেইটার উপরে ওনারা একটা ব্যাখ্যা দিবেন বা একটা ডেফিনেশন দিবেন বা একটা সংজ্ঞা দিবেন। অথচ এইটার সংজ্ঞা তো ওনারাই দিবেন, যারা এটা প্রস্তাব করেছেন। তাদের দৃষ্টিতে কিভাবে এই বৈবাহিক ধর্ষণটা হবে, কি কি কারণে বা কোন কোন সময়কে আমরা বৈবাহিক ধর্ষণ ধরবো, এটা তো ওনাদের এই অথর্বের মাথা থেকে আসার দরকার ছিল। সেটা উনি প্রস্তাব করেননি বা সেই ধরনের কোনো ডেফিনেশন, ব্যাখ্যা কোনো কিছুই দেননি। প্রশ্নের উত্তরে বলেছেন এটা আইন মন্ত্রণালয় দিবেন। তাহলে আইন মন্ত্রণালয় যদি এটার ব্যাখ্যা দেন, তারাই যদি এটা ডেফিনেশন বের করেন, তারাই যদি এটা সংজ্ঞা দাঁড় করান, তাহলে আপনারা এটার প্রস্তাব করার কে? এরপরে প্রথমেই তারা ইসলামকে আঘাত করে কথা বলেছেন। তারা বলেছেন যে মূলত ধর্মের সাথে সম্পর্ক থাকার কারণেই মানুষ বৈষম্যের শিকার হচ্ছে বা ধর্ম পালনের কারণেই বৈষম্যের শিকার হচ্ছে। এখানে প্রত্যেকটা ধর্মকে তিনি অবমূল্যায়ন করেছেন, প্রত্যেকটা ধর্মকে তিনি প্রতিপক্ষ বানিয়েছেন। যে কারণে এই অপদার্থ এবং অথর্ব কমিশন কোনো ক্রমেই তাদের সাথে কোনো আলোচনা হতে পারে না, তাদের কোনো প্রস্তাব রাখাও যেতে পারে না। এই জন্যই মূলত এই কমিশনের বিলুপ্তি চেয়েছে। যদি তারা ধর্মকে প্রতিপক্ষ না বানাতো, তারা কিছু ভুলভাল দিত, সেই ক্ষেত্রে তাদের সাথে আলোচনা বসা যেত এবং সেই ভুলভালগুলি সংশোধন করে রাইটগুলি রাখা যেত। যেহেতু তারা প্রথমেই সবচেয়ে বড় আমাদের মুসলিম ধর্মের উপর আঘাত করেছে, কোরআনের স্পষ্ট বিধানের বিরোধিতা করেছে। ওরা সাতের ভিতরে মিরাজের ক্ষেত্রে যেখানে আল্লাহ তাআলার বিধান হচ্ছে যে ছেলে মেয়ের ডাবল পাবে, ওনারা এখানে সমতার ভিত্তিতে ওনারা এখানে আইন করতে যাচ্ছেন, যেটা সরাসরি কোরআনের বিরুদ্ধে এবং এই আইন কোনো মুসলমান মানতে পারে না। কারণ আল্লাহ তাআলার কোরআনের বিরুদ্ধে আইন কোনো ক্রমেই আমরা বৈধতা দেওয়ার সুযোগ এখানে নেই এবং সেই ক্ষেত্রে আমাদের যা যা কিছু করার তাই আমরা করব ইনশাআল্লাহ।